নমস্কার বন্ধুরা, বেঙ্গলি সিনেটেলি গসিপে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। 15ই ডিসেম্বর সাতপাকে বাধা পড়েন সৌরভ দাস ও দর্শনা বণিক। দুজনের সম্পর্কের আভাস একটা ছিলই, তবে এত তাড়াতাড়ি যে দুজনে সংসার পাতবেন তা ধারণা করতে পারেননি অনেকেই। বিয়ের আগে এক সাক্ষাৎকারে দর্শনাকে বলতে শোনা গিয়েছিল তিনি সহবাসে থাকতে চান না, বিয়ে করেই দেখতে চেয়েছিলেন তারা দুজনের সম্পর্ক কতটা কাজ করবে। আপাতত একে অপরের প্রেমে বুঁদ নতুন দম্পতি। এবার সৌরভ নিজে তার সামাজিক মাধ্যমে সুখবর শেয়ার করে নিলেন। বিয়ের 6 মাসের মাথাতে পেলেন দুর্দান্ত এক চমক, আর তা হলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আসা বিয়ের উপহার। বিশ্ব বাংলা লেখা একটি কাগজের ব্যাগের ছবি শেয়ার করলেন। ব্যাগের গায়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও লেখা রয়েছে, আর এই ব্যাগের পাশেই রাখা রঙিন কাগজে মোড়া একটি উপহার। আর ছবির ক্যাপশনে সৌরভ লিখলেন, থ্যাংক ইউ সো মাচ চিচি, বিয়ের উপহারের জন্য। বাঙালি রীতি মেনেই ঘটা করে বিয়ে করেছিলেন সৌরভ আর দর্শনা। তপসিয়ার অর্কিড ব্যাংকোয়েট অ্যান্ড গার্ডেনে বসেছিল বিয়ের আসর। টলিউডের তারকারা তো ছিলেনই, সঙ্গে এসেছিলেন বাঙালির মহারাজ টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। গল্প হলেও সত্যির সময় থেকে শুরু সৌরভ দর্শনার বন্ধুত্ব। গোলেমালে গোলের সেটে সেই বন্ধুত্বে নতুন রং লাগে। বিয়ের আগে সৌরভের চরিত্র নিয়ে কম ট্রোল করা হয়নি। এমনকি নেটিজেনদের কেউ কেউ দর্শনাকে পরামর্শ দিয়েছিলেন তিনি যেন সৌরভকে বিয়ে না করেন। তবে অভিনেত্রীর পুরো ভরসা ছিল নিজের ভালোবাসার উপরে। বিয়ের পর দুজনে আলাদা করে সংসার পেতেছেন। দাম্পত্যের খুঁটিনাটি প্রায় শেয়ার করে নিতে দেখা যায় তাদেরকে। কদিন আগে দর্শনাকে নিয়ে গদগদ সৌরভ বলেছিলেন, নায়িকা বউ চেয়েছি, আর নাটক করলেই দোষ, সারাক্ষণ নেচে কুদে বেড়ায়, আয়না দেখলেই নাচে। আপাতত হলে রমরমিয়ে চলছে বুমেরাং। জিৎ রুক্মিণীর সিনেমায় একটি বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে সৌরভ দাসকে। প্রিমিয়ারে দুই পরিবার একসঙ্গে গিয়েছিল ছবি দেখতে। দর্শনার হাতেও বর্তমানে একাধিক কাজ। বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।